সেখানে এমন একজন যাত্রী ছিল আমার পরিচিত, যুবক মানুষ, যার কালকে বিবাহ হবে। ঢাকায় বাইতুল মুকাররম থেকে নতুন বধূর জন্য নাকফুল ক্রয় করেছে, চকবাজার থেকে বিবাহের সামগ্রী ক্রয় করছে, কেবিন ভাড়া কইরা লাকেজ বোঝাই কইরা মাল নিয়া বরিশাল রওনা হইছে। আল্লাহর সিদ্ধান্ত, কিচ্ছু করার নাই। এই নারায়ণগঞ্জে কত গার্মেন্টসে আগুন লাইগা কত যুবকের লাশ গ্রামে চলে গেছে, ঠিক না বে ঠিক? এরপরও তো সোজা না, নামাজও পড়তে চান না, সালামটাও শিখেন নাই, দুরূদ শরীফও পারেন না, তো শিখছেন কি জীবনে? জীবন তো শেষ হয়ে যাচ্ছে। আয়নার সামনে দাঁড়ায় দেখেন চুলের গোলা সাদা হয়ে গেছে, চেহারার সৌন্দর্য নষ্ট হয়ে যাইতেছে। কারণ উজু যে করে না, তার চেহারায় যতই ফেরেন লাভলি ঘষুক, ও চেহারার ভিতরে নূর নাই। ফেরেন লাভলি আর 512 সাবান দিয়ে ঘষলো কাম হইবে না, উজুর পানি লাগবে। হাসরের ময়দানে যাদের উজুর পানি শরীরে লাগবে, যা কি বলে হাতে লাগবে, এই হাত থেকে নূরের বাতি চমকাইতে থাকবে। উজু উজু তো দূরের কথা, মুইতেই তো পানি লয়, আবার উজু উজু মুজু পরে, কথা ঠিক না ঠিক? প্রস্রাব করে পানি নিবে। প্রিয় ভাইয়েরা আমার, লঞ্চের কেবিন ভাড়া নিস, গ্রামে যাইবে, কালকে বিয়ে করবে। সিদ্ধান্ত কার? কিচ্ছু করার নাই, আল্লাহর সিদ্ধান্ত। আপনি করবেন কি? রাত 3টার সময় হঠাৎ চাক্কা দুইটা বাস্ট হয়ে গেছে গা, ওই সিরাজগঞ্জে। এত রাইতে করবো কি আমি? পরে আর একটা গাড়ি তো সেটা ঢাকা আইসি, গাড়ি মরি হালাই তুই আইয়া পরের দিন বিমানে কক্সবাজার গেছে, আর আছে। কিচ্ছু করার নাই। সিচুয়েশন ভয়াবহ হয়ে গেলে আল্লাহ তুমি যারা কিছু করার নাই, চেহারা মেহারা কালা করিয়া আল্লাহ তুমি যা করছো ভালো লাগে করছো, কিছু করার নাই। মান্য নেওয়া এখন কি করার আছে? তো মরার পরেও যদি ফেরেশতারা ফিডায়, মান্য নেওয়া লাগবে, কিচ্ছু করা লাগবে না, মান্য নেওয়া লাগবে। গভীর রাত, লঞ্চের ভিতরে ভয়াবহ অবস্থা। পত্রিকায় দেখছি, ফোন আলাপ কানে শুনছি, কোন কাল্পনিক কিচ্ছা কাহিনী না, বাংলাদেশের চিত্র। কে না জানে, সবাই জানে। যুবক কেবিন ভাড়া কইরা বাড়িতে রওনা দিছে, খালি মায়ে ফোন দেয়, কদ্দুর আইছো? আইতে আছে, বরিশালে তো খালি আলগা দরদ নাইয়ে পরে, খালি আইতে আছে। কদ্দুর? খাতার কাটতে আইছে, আইতে আছে। এই তো আইয়ে পড়ছে, ঘুমা যাও, আব্বারে সকালবেলা লঞ্চ ঘাটে পাঠাইয়া দিবা। কত স্বপ্ন, কত ফিউচার প্ল্যান প্রোগ্রাম। সন্তান এবার ফোন সাইলেন্ট করে ঘুমায় গেছে, এসি ছেড়া দিয়া গরমের দিন। একটু পর পর মায়ে ফোন দেয়, সন্তান তো ঘুমাইছে, টের নাই। আধা ঘন্টা, 1 ঘন্টা, 2 ঘন্টা পরে সন্তানের ঘুম ভেঙে গেছে। কেন ভাঙলো ঘুম? শরীরে আর এসির বাতাস লাগে না, গরম বাতাস লাগে। ডাইনে বামে তাকায় দেখতে আছে সব অন্ধকার, নাকের ভিতরে মানুষ পোড়ার গন্ধ পাওয়া যায়। বুঝতে আর বাকি নাই, নিচে একটা কিছু হইতেছে। ফোনের দিকে তাকায় দেখতে আছে মায়ের কল প্রায় 60টার মতো। ফোনটা রিসিভ করে বলল, মা কেন ঘুমাও না, কি হয়েছে? মা বলতে আছে, সন্তান আজকে জানি কেন আমার গলাটা শুকায় যায়, কেন জানি আজকে আমার মুখ শুকায় যায়, কলিজা শুকায় যায়। কারণ মায়ের কলিজার ভিতরে সন্তানের জন্য টান লাগায় দিয়েছেন কে? আল্লাহ। মায়েরে হয়তো ভিতরে খবর দেওয়াই দিছে যে সময় নাই, শেষবারের মতো কথা বইলা না। সন্তান বলতে আছে, মা লঞ্চে তো আগুন লাগছে, বের হওয়ার সুযোগ নাই। মা বলতেছে, সন্তান বাথরুমে গিয়া পানি ছাইরা দাও। বাথরুমে ঢুকার সুযোগ নাই, পুরা বাথরুম আগুন লাগছে। এবার বিদায়ের সালাম, কথা আর হবে না, দেখা হবে হাসরের ময়দানে। মা বলতেছে, সন্তান যেভাবেই হোক পানিতে ঝাঁপ দাও, তাও তো আগুনে পুরার চাইতে তুমি বেঁচে যাবে। ওরে ভাই, এটা হলো দুনিয়ার আগুন। পার ইউনিটে গিয়ে দেখেন কত মানুষ আগুনে দগ্ধ হয়ে পড়ে আছে। এরপরে যুবক যখন দেখলো যে বের হওয়ার সুযোগ নাই, তো বিদায়ের সালাম মাকে দিয়ে দেই। মায়ের সাথে যেই কথোপকথন হয়েছে সেটা আমার নিজের কানে শোনা, সেই ফোন আলাপ গোয়েন্দারা পর্যন্ত বের করেছে। সন্তান বলতে আছে, মা
দুনিয়ার জিন্দেগির সফর শেষ, সারা জীবনের সব স্বপ্ন এখানে শেষ। আখিরাতের সফর শুরু হয়ে যাবে একটু পরে। আগুন কিন্তু আমার কাছাকাছি চলে আসছে, একটু পরে হয়তো শরীরে আমার আগুন লাগবে, আমি হয়তো মারা যাব। তবে আমি ভালো করে জানি আল্লাহর হক আল্লাহ মাফ করে দিতেও পারে, নাও দিতে পারে। কিন্তু তুমি তো আমার মা, তোমার পেটে আমি ছিলাম। তুমি যদি মাফ না করো দুনিয়ার আগুনেও পুরা লাগবে, মরার পরে জাহান্নামের আগুনেও পুরা লাগবে। অতএব তোমার কাছে ক্ষমা চাই, তুমি আমারে মাফ কইরা দাও। আর আমার মৃত্যুর পরে আমার লাশটারে মসজিদের পাশে একটু দাফন দিয়া দাও। আল্লাহু আকবার। মৃত্যুর সম্মুখীন একজন ব্যক্তির শেষ আগুতি, ওটা হইল দুনিয়ার আগুন। সকালবেলা লাশ কালো হয়ে গেছে, পুড়তে পুড়তে পুরা দেহটা কালো হয়ে গেছে, লাশ গ্রামে চলে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কি বলেন শুনেন। নারুল্লাহ, আমি আল্লাহর একটা আগুন আছে, শক্ত আগুন। কেমন আগুন? আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। মাহমুদুল হাসান, তুমি সোজা হয়ে যাও, তোমার ডাইনে বামে অনেক বন্ধু বান্ধব কবরে গেছে, গায়ের পরে সিরিয়াল তোমার। খবরদার ৯-৬ করবা না। আল্লাহর জাহান্নামের আগুন শক্ত আগুন। আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, শরীরের যে কোনো অঙ্গে লাগলে কলিজা ভুনা হয়ে যায়। কিয়ামতের ময়দানে কিছু মানুষকে যখন আল্লাহ জাহান্নামে ফালাবে, জাহান্নামের আগুনে পুড়তে পুড়তে চামড়া কালো হয়ে যাবে। আল্লাহ কোরআনে বলেন, কুল্লামা নাফিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। কিয়ামতের ময়দানে কিছু মানুষের শরীরে আল্লাহ আগুন ধরায় দিবে, আগুনে পুড়তে পুড়তে চামড়া উঠে যাবে, আবার নতুন চামড়া লাগবে, আবার উঠে যাবে, আবার নতুন চামড়া লাগবে। চিৎকার মেরে বলবে, আল্লাহ আমারে বাঁচাও। আল্লাহ জবাব দিবে না, ফিরেও তাকাবে না, নাফরমান। রাত জেগে জেগে মোবাইলে খারাপ ছবি দেখছো, আর আমি রব বাতাস জানলার দরজার ফাঁক দিয়া পাঠাইয়া তোমারে অক্সিজেন দিয়া বাঁচায় রাখছি। গুনার প্রতিযোগিতায় লিপ্ত হয়ে গেছো, আমি রব তাকায়া তাকায়া দেখছি, কিচ্ছু বলি নাই। হেডফোন কানে লাগাইয়া ল্যাংটা নাচ গান দেখতে দেখতে বাড়িতে গেছো, মসজিদে যাও নাই রে কপাল পুরা। কিয়ামতের ময়দানে সব মজার সাজা দিবেন কে? জাহান্নামের আগুন থেকে নিজে বাঁচেন, নিজের ছেলে মেয়েকে বাঁচান। কেমনে বাঁচবেন? আল্লাহর কাছে বেশি বেশি ক্ষমা চান। ক্ষমা যদি আল্লাহর কাছে না পান, উপায় থাকবে না। এত সুন্দর শরীরে লোশন লাগান, তেল লাগান, কত সফট চামড়া, এই শরীরে যদি দুনিয়ার আগুন লাগে 2টা সেকেন্ড সহ্য করতে পারবেন না। আল্লাহ পাক কোরআনে বলেন, কিয়ামতের ময়দানে আমি মানুষের মাথার ভিতরে গরম পানি ঢেলে দিব। শুধু তাই নয়, গরম পানির কারণে ঘিলুগুলা টকবক টকবক করে ফুটবে। তখন বলবে, আল্লাহ আমার সন্তানকে একটু ডাক দেন, একটা নেকির জন্য যেন সে আমাকে সহযোগিতা করে। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, সন্তানকে দাঁড় করায় দাও। সন্তান বলবে, আমি আমার আব্বারে চিনি না, পরিচয় নাই, সম্পর্ক নাই, দূরে সরায় দেন। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহর মতো দয়াময় কেউ নাই। দুনিয়াটা একটা অশান্তির জায়গা। স্ত্রী বলেন, সন্তান বলেন, খাওয়াবেন দিবেন, সবাই খুশি। দিবেন না, খাওয়াবেন না, দেখবেন আপন মানুষগুলাও চেহারা কালা বানায় ফেলাইছে। বাটি ভইরা আইসক্রিম দিবেন, বাচ্চা খুশি। দিতে পারবেন না, বাচ্চা বলবে তুমি পচাবো, তুমি টাকা দিতে পারো না। দাম্পত্য জীবন সংসার নষ্ট হয়ে যায় কেন? বলে ইনকাম না থাকলে দুনিয়ার সব দেখা হয়ে গেছে। বন্ধুর হাতে বন্ধু খুন হয়, এরপরও কি সোজা হবা না? আজকে থেকে পাক্কা তওবা করে নাও। জীবনে নামাজ ছাড়বো না, হারাম খাবো না, মা বাবার সাথে বেয়াদবি করবো না। এখানে এমন সন্তান আছে যে নিজের হাতে নিজের মায়ের কবরে রাখছে, নিজের হাত দিয়া নিজের আব্বারে কবরে ফেলা রাখছে। ডানে মাটি বামে মাটি, মাটির ঘর।
অন্ধকার একটা জায়গায় ফালায়া রাখছে। হুজুর, আমি আব্বা আম্মার জন্য কিছুই করতে পারলাম না, পৃথিবীর সময় আপনাকে ক্ষমা করে দিল। রব যদি বলে তুই আমার বান্দা না, তোরে আমি চিনি না, জানতে চাই ওই লোকটার কোনো উপায় আছে? আছে? এজন্য আল্লাহ বলেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমরা তোমাদের রবের ক্ষমার দিকে দৌড়াও। যেই নবীর কোনো গুনাহ ছিল না, সেই নবীও প্রতিদিন 70 বার আল্লাহর কাছে তওবা করেছে। এই সমাজে অনেক মুসলমানের বাচ্চা দুনিয়া নিয়ে ব্যস্ত, সারা দিনের ভিতরে একটা বারও বলে না যে আল্লাহ তুমি আমারে মাফ করে দাও। এই কথাটাও মুখ থেকে বের হয় না। অথচ যেই নবীর কোনো গুনাহ নাই, যেই নবী বেগুনাহ মাসুম, সেই নবীও প্রতিদিন 70 থেকে 100 বার একজনের কাছে তওবা করেছেন। তিনি হলেন কে? আরবিতে পারেন না তো বাংলায় পড়েন যে আল্লাহ আমাকে মাফ করে দেন, আল্লাহ আমাকে মাফ করেন। কত কথা, কত আওয়াজ, কত মারামারি, কত গীবত, কত শিকায়েত, কত আওয়াজ হচ্ছে মুখ থেকে। আপনি আল্লাহর বান্দা, একটা বারও তো বলতে পারেন আল্লাহ আপনার কাছে মাপ চাই, সেইটাও তো বলেন না। আবার মরার পরে চেহারা কেবলার দিকে ফিরাইয়া রাখবে, এত সোজা? মরার আগেই চেহারা কেবলার দিকে ফিরাইতে হবে, মরার পরে কেবলার দিকে ফিরাইয়া কোনো লাভ নাই। আগে কেবলার দিকে ফিরান। এজন্য আল্লাহর রাসূল বলেন মাল্লাজিমাল ইস্তিগফার, যত কঠিন মুসিবত আসুক না কেন বলবেন আস্তাগফিরুল্লাহ। যে ব্যক্তি ইস্তিগফার বেশি বেশি পাঠ করে তার মুসিবত গুলি দূর করে দেয় কে? বেশি বেশি ইস্তিগফার। সন্তান বড় হয়েছে, মেয়ে বড় হয়েছে, দেখতেও সুন্দর, প্রস্তাব আসে তারপরও প্রস্তাব ভেঙে যায়, ডানে বামে দুশ্মনের অভাব নাই। অনেক সময় দেখা যায় কুফরি কালাম করে ভালো ভালো ফ্যামিলির ছেলে মেয়েদের জীবন নষ্ট করে দেয়। আল্লাহর রাসূল বলেন মাল্লাজিমাল ইস্তিগফার, ইস্তিগফার করো, আল্লাহর কাছে ক্ষমা চাও, কারণ আল্লাহর মতো বড় শক্তিধর পৃথিবীতে কেউ নাই। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে ক্ষমা চাও। বাচ্চা অসুস্থ হয়ে গেছে, জিহ্বা লড়ায় পড়ো আস্তাগফিরুল্লাহ। চাকরি নষ্ট হয়ে গেছে, জিহ্বা লড়ায় পড়েন আস্তাগফিরুল্লাহ। সন্তানগুলো অবাধ্য হয়ে গেছে, জিহ্বা লড়ায় পড়েন আস্তাগফিরুল্লাহ। মানুষ যদি জানতো ইস্তিগফারের কি দাম, তাহলে প্রতিদিন কমপক্ষে 200 বার ইস্তিগফার না পড়ে বিছানায় পিঠ লাগাইতো না। মাল্লাজিমাল ইস্তিগফার, ইস্তিগফারটা জিহ্বার সাথে লাগায়া নেন। সন্তানের বিবাহ হয় না, ইস্তিগফার বেশি বেশি পড়েন। ছেলেটা বড় হয়েছে, চাকরি করবে কিন্তু ভালো চাকরি পায় না, বাবাও ইস্তিগফার পড়েন, মাও ইস্তিগফার পড়েন। ইস্তিগফার যত করা হবে আল্লাহ তাআলা তার রিজিকের রাস্তাকে তত প্রশস্ত করে দিবে। রিজিক বেড়ে যাবে, টাকা পয়সা বাইরে যাবে যদি ইস্তিগফার পড়েন। হাদিসের কিতাব খুলে দেখেন, ইস্তিগফার যে যত বেশি পড়বে তার হঠাৎ মুসিবত থেকে আল্লাহ তাকে হেফাজত করবে। ইস্তিগফারের এত দাম। বিখ্যাত মুহাদ্দিস আহমদ, বিখ্যাত ইলমুদ্দাগার আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি একটা হাদিস সংগ্রহ করার জন্য তিনি ঘর থেকে বেরিয়ে গেলেন। কিছু দূর যাওয়ার পরে দেখলেন সন্ধ্যা ঘনিয়ে আসছে। চিন্তা করলেন বসরা অনেক দূরে, থাকার জন্য একটা মসজিদে যদি অবস্থান নেই তাহলে রাত্রটা কাটানো যাবে। তিনি মাগরিবের নামাজ এক মসজিদে আদায় করলেন। নামাজের পরে মুয়াজ্জিন সাহেবকে বললেন, ও ভাই, আজকের রাত্রটা যদি আমি মসজিদে থাকি তোমার কোনো অসুবিধা আছে?
কথা আছে না, যে যারে চিনে সে তারে মানে, যে যারে চিনে না সে তারে মানে না। যে যারে চিনে সে তারে মানে, যদি না চিনে সে তাকে মূল্যায়ন করে না। মুয়াজ্জিম সাহেব তো আর জানে না যিনি হলেন এই যুগের শ্রেষ্ঠ আলেম। স্পষ্ট জানিয়ে দিছে, খবরদার, নামাজ পড়তে পারবেন কিন্তু থাকার জন্য মসজিদ না, অন্য কোথায় থাকবেন। আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি অনুরোধ করলেন, খাদেম কথা শুনলো না, বের হয়ে গেছে গাড়ি নিয়ে। দরকার নাই থাকার জায়গা। আমি কিছু দূর যাওয়ার পরে এশারের আজান হয়ে গেছে। নামাজের জন্য উযু বানাইলেন, মসজিদে প্রবেশ করলেন, নামাজ কমপ্লিট করলেন। খাদেমকে বলল, আজকের রাত্রটা যদি আমি মসজিদের বারান্দায় থাকি কোনো অসুবিধা আছে? খাদেম বলল, কেন আপনি থাকবেন? আপনার বাড়িঘর নাই? বাড়িঘর আছে অনেক দূরে, যাইতে তো ফজর হয়ে যাইবে। এই পাহাড়ি অঞ্চল, বাঘ ভাল্লুক আছে, আমার জীবনের কোনো নিরাপত্তা আছে? আমি এই রাত্রিবেলা কেমনে যাবো? মসজিদের বারান্দায় হইয়া থাকি, যদি শুইতেও না পারি তো বইয়া থাকি, লাগে হারা রাত ঘুমাবো না। খাদেম কইতে আছে, না এই কাম হবে না, রাস্তা মাপে না, এখানে থাকতে দেওয়া যাইবে না, ফ্যানটা অফ করে দেন। এখানে থাকার কোনো সুযোগ নাই, আপনি আপনার রাস্তা মাপেন। কথা আছে না, যে যারে চিনে সে তারে মানে। আমাদের কুয়াকাটার একজন নতুন এসপি হইছে, এসপি সাহেব গ্রামে গেছে, অনেকে তো চেনে না যে হে এসপি। তো সাগরের পারে গেছে মাছ কিনতে, মাছ কিনতে গেছে, আরো অনেক মানুষ মাছ কেনার জন্য ভিড় জমাইছে, সাগরের মাছ উঠছে। এসপি সাহেব কয়, মাছের দাম কত? আর একজনে আইয়া কন্য দিয়া ধাক্কা মারি ওগুলো হালাই দিছে। এখন যে হেরে চেনছে কয়, আরে আল্লাহ এদি আমাকে বড় সারে। আশেপাশের লোক কয়, স্যার মানে? কয় এসপি সাহেব। ওরে বাবা, কয় কি? কোনো ভয় নাই, আমি গ্রামের মানুষ, গ্রামে আসছি, এখানে কোনো ছাড় টার চলবে না, স্যার আছে আমার অফিসে, এনে আবার কি স্যার? সুবহানাল্লাহ। এরকম অনেক ভদ্র অফিসার বাংলাদেশে আছে না নাই? আবার এমনও আছে, তুই আমার জেনো, আমি কি ডাক? তুমি কি ডাকা? আমি অমুক নেতার চাস্তো ভাইয়ের ছোট ভাইয়ের বড় দুলা ভাই। মানে এই গরমে হে রাস্তা দিয়ে হাঁটতে পারে না, ফুল্লা 6 মণ হইছে। কথা কন না কা? পুরা ফাফল্লা। ইমাম আহমদ ইবনে হাম্বল গাড়ি নিয়ে আবার রওনা হয়ে গেছে, আবার রওনা হয়েছে। থাকলাম না আল্লাহর ঘরে, অসুবিধা নাই, আল্লাহর দুনিয়ায় থাকার জায়গার কোনো অভাব নাই। কিছু দূর যাওয়ার পরে গিয়া দেখলো চুলায় আগুন জ্বলতেছে, ধোঁয়া উঠতেছে, এক যুবক দাঁড়ায় দাঁড়ায় রুটি বেলতেছে। ভাই মনিটরের স্থান আর একটু দেন, আর একটু বাড়ান বলিও। দাঁড়ায় দাঁড়ায় রুটি বেলতেছে। এরকম হাইওয়ে রোডের পাশে অনেক সময় রুটির দোকান আছে না? আছে। অনেক ভালো ভালো যুবক আছে, তারা ব্যবসা করে, রুটি বেলে, সুন্দরভাবে সংসার চালায়, হালাল উপার্জন করে, নামাজ কালাম পড়ে, ছেলে মেয়েগুলো পরেজগার, কোনো প্যারা নাই, না আছে কিস্তি, না আছে লোন, না আছে মামলা হামলা, না আছে ঝামেলা, রিল্যাক্সে চলতেছে। আছে না নাই? অভাব নাই। এবার সেই রুটিওয়ালার দোকানের কিনারায় দাঁড়ায় বলতে আছে, যুবক, আমি যদি আজকে রাত্রটার কিছু সময় তোমার চুলার কিনারায় কাটায় দেই তো তোমার কোনো অসুবিধা আছে? যুবক বলল, কোনো অসুবিধা নাই, আপনি একজন মুসলমান, আমি একজন মুসলমান, এক মুসলমান আর এক মুসলমানের কাছে নিরাপদে থাকবে, এটাই নবীর আদর্শ। শীতের দিন গরম চুলার পাশে হইয়া থাকতে মজা লাগে না? একটু ভালোই তো লাগে। গাড়িটা নামায়া হইয়া রইছে, শুয়েন না এখানে, আমি ভিতরে কম্বল আছে, ল্যাপ আছে, তোষক আছে, এই আইনা দিতে আছি, বিছাইয়া দিয়ে আপনি আরামে হইয়া থাকেন, টাটকা রুটি ভাজা আছে, যদ্দুর মনে চায় হেদ্দুর খান, একটাও দেওয়া লাগবে না। ইমাম আহমদ ইবনে হাম্বলকে আল্লাহ তোমার কুদরতি খেলা বোঝা বড় মুশকিল। 2 মসজিদে গেছি, ধাক্কা দিয়েছে, এখানে দেখি রুটি আর গোস্ত খাওয়ায় আমারে। পৃথিবীর সব
দরওয়াজা যদি বন্ধ হয়ে যায়, রবের দরওয়াজা খুলে থাকে, আর রব যদি কারো পক্ষে থাকে আল্লাহ তাআলা সব রাস্তা সহজ করে দেয়, এটা সহজ হয়ে যায়। এবার গাট্টি রাইখা ইমাম আহমদ ইবনে হাম্বল বসে আছে হেলান দিয়া, একটু গরম ভাব আসতে আছে, খুব আরাম পাইতেছে, আর যুবকের চেহারার দিকে তাকায় আছে, রুটি বেলতেছে, জিহ্বা লড়ায়া লড়ায়া পড়তেছে আস্তাগফিরুল্লাহ 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 পড়তেছে। ইমাম আহমদ ইবনে হাম্বল যখন দেখলো যে যুবক শুধু আস্তাগফিরুল্লাহ পড়ে, আর আমগো দেশের রুটির দোকানদাররা করে কি, রুটি বেলে একটু বড় বড় বিড়ি টানে, বিড়ি একটা টান না দিলে রুটির বেলন ক্লিয়ার হয় না, আর যাত্রী মানে যে খাইতে যায় হেও কম না মাশাআল্লাহ, বিড়ি একটা টান মাইরা ধরাইয়া যার মধ্যে রুটি দিবে আবার খায়, মানে বরকতি খাওয়ান চলে। দোকানদারও যেমন, কাস্টমারও হেমন, যেমন তার লাগে এমন তা মেলে, খাপের খাপ মন্তাজের বাপ, কথা ঠিক না, মিলার জায়গা। ইমাম আহমদ ইবনে হাম্বল দেখলো দোকানে কাস্টমার ঢুকতেছে, আর যুবক জিহ্বা লড়ায় পরে আস্তাগফিরুল্লাহ, রুটি বেলতেছে আর পরে আস্তাগফিরুল্লাহ। যেই কাস্টমার দোকানে খাবার জন্য বসে তার প্লেটে রুটি দেয় আর পরে আস্তাগফিরুল্লাহ, টাকা ক্যাশ বাক্সে ঢুকায় আর পরে আস্তাগফিরুল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বল প্রশ্ন করলো, যুবক আসার পর থেকে শুধু একটা আওয়াজ বারবার শুনি আস্তাগফিরুল্লাহ, এটা পয়রা তুমি কদ্দুর লাভবান হয়েছ? যুবক বলে, যে যেটার পরিচয় পাইছে সে সেটার জন্য পাগল হয়ে গেছে, আমি ইস্তেগফার পড়ে যে লাভবান হইছি এটা আপনাকে ভাষায় আমি বুঝাইতে পারবো না, কারণ ইস্তেগফার পড়তে 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 আল্লাহ আমাকে মুস্তাজাবুদ দাওয়া বানায় দিছে, সব দোয়া আল্লাহ আমার কবুল করেছে, মুস্তাজাবুদ দাওয়া হয়ে গেছে, আমার যেই দোয়া করি আল্লাহ সেইটাই কবুল করে, কোনো ঝামেলা নাই। তবে মুরব্বি শুনে নেন, এখনো পর্যন্ত একটা দোয়া কবুল হয় নাই। ও পর্দার ভিতরের মা বোনেরা শুনে নেন, যার হিসাব তাকে দেওয়া লাগবে। দুনিয়ায় যেমন সবাইকে নিয়ে চলেন, মরার পরে আপনাকে একাই নিয়ে চলতে হবে। টিভির রিমোট হাতে নিয়ে কিরণমালা জি বাংলা কতকাল চলবে? যত আওয়াজ টিভির ঘরে চলবে তত অশান্তি ঘরে থাকবেই, কেউ কমাইতে পারবে না। ইমাম আহমদ ইবনে হাম্বল প্রশ্ন করলো, সব দোয়া কবুল হয়ে গেছে গা, তো বাকি আছে কোনটা? বাকি আছে আমার স্বপ্ন জীবনে একবার যদি ইমাম আহমদ ইবনে হাম্বলের সাথে দেখা হইতো, একটু মুসাফা যদি করতে পারতাম তাহলে আমার দিল ঠান্ডা হয়ে যাইতো, কারণ আব্বার মুখে শুনছি তিনি নাকি এ যুগের শ্রেষ্ঠ আলেম। সুবহানাল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বল আর নিজেকে কন্ট্রোল করতে পারে নাই। যুবক শুনে নাও, ইস্তেগফারের বরকতে তোমার এই দোয়াটাও কবুল হয়ে গেছে। ইমাম আহমদ ইবনে হাম্বলকে খোঁজা লাগবে না, তিনি তোমার রুটির দোকানের কিনারায় দাঁড়ায় আছে। তার মানে আমি এটাই বুঝাইতে চাইলাম, যে যেই সেক্টরে চাকরি করেন, কাজ করেন, আপনার তো ব্যক্তিগত একটা আমল থাকা দরকার। সেই আমলটা যেন এটা হয় আস্তাগফিরুল্লাহ। বেশি বেশি পড়বেন, যত পড়বেন তত গুনাহ মাফ করে দিবেন কে? গুনাহ এটা আস্তে আস্তে পরিষ্কার হয়ে যাবে, খালি আস্তাগফিরুল্লাহ বেশি বেশি পড়বেন। আরে ভাই, যেই নবীর কোনো পাপ নাই, সমস্ত নবীদের লিডার, সেই নবীও প্রতিদিন 70 থেকে 100 বার পড়েছে আস্তাগফিরুল্লাহ। সুবহানাল্লাহ বলেন। তা আপনি তো পড়তে চান না, দোকানে বৈশা বৈশা কত মানুষের গল্প করেন, কত গীবত করেন, ইস্তেগফার মুখ থেকে বের হয় না।
এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন মান আহাব্বা সুন্নতে কওলে রাসূল মাজদায়ে কানা মাই হাম কুন কবুল। তোমরা আল্লাহর ক্ষমার দিকে দৌড়াও, যদি আল্লাহর ক্ষমা পেয়ে যাও তাহলেই তোমরা জান্নাত পেয়ে যাবে। ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। আচ্ছা ভাইরা আমার, আপনারা বলেন ক্ষমা আগে না জান্নাত আগে? বলেন সবাই। মাথা আগে না টুপি আগে? হাত আগে না ঘড়ি আগে? সবই তো দেখি বোঝে। বাচ্চা আগে না মা আগে? তাহলে ক্ষমা আগে না জান্নাত আগে? তা আগে আল্লাহর কাছে ক্ষমা পান, তারপরে আপনি জান্নাত পাবেন। যদি ক্ষমাই না হয় তো জান্নাত পাওয়া যাবে? পাওয়া যাবে না। প্রিয় ভাইরা আমার, অতীতের গুনার জন্য ক্ষমা চান। ক্ষমা চাইতে গেলে বিশাল বড় প্যান্ডেল করা লাগে না, চুপচাপ একা একা গোপনে দিল থেকে বললেই হয় যে আল্লাহ আমারে ক্ষমা কইরা দেন। আমার গুনার খবর যদি ছেলে মেয়ে জানতো, লজ্জায় ঘরে মুখ দেখানো যাইতো না। কথা ঠিক না? বিশাল বড় অপরাধী আমি। একটা পাপ যদি ফাঁস করেন, লজ্জায় রাস্তায় মুখ দেখানো যাবে না। আজ থেকে 2 বছর আগে আপনারা দেখছেন ঢাকা থেকে একটা লঞ্চ বরিশালে যাওয়ার সময় আগুন লাগছিল। সেখানে এমন একজন যাত্রী ছিল আমার পরিচিত, যুবক মানুষ, যার কালকে বিবাহ হবে। ঢাকায় বাইতুল মুকাররম থেকে নতুন বধূর জন্য নাকফুল ক্রয় করেছে। চকবাজার থেকে বিবাহের সামগ্রী ক্রয় করছে। কেবিন ভাড়া কইরা, লাকেজ বোঝাই কইরা মাল নিয়া বরিশাল রওনা হইছে। আল্লাহর সিদ্ধান্ত, কিচ্ছু করার নাই। এই নারায়ণগঞ্জে কত গার্মেন্টসে আগুন লাইগা কত যুবকের লাশ গ্রামে চলে গেছে, ঠিক না বে ঠিক? এরপরও তো সোজা না, নামাজও পড়তে চান না, সালামটাও শিখেন নাই, দুরূদ শরীফও পারেন না, তো শিখছেন কি জীবনে? জীবন তো শেষ হয়ে যাচ্ছে। আয়নার সামনে দাঁড়ায় দেখেন চুলের গোলা সাদা হয়ে গেছে, চেহারার সৌন্দর্য নষ্ট হয়ে যাইতেছে। কারণ উজু যে করে না, তার চেহারায় যতই ফেরেন লাভলি ঘষুক, ও চেহারার ভিতরে নূর নাই। ফেরেন লাভলি আর 512 সাবান দিয়ে ঘষলো কাম হইবে না, উজুর পানি লাগবে। হাসরের ময়দানে যাদের উজুর পানি শরীরে লাগবে, যা কি বলে হাতে লাগবে, এই হাত থেকে নূরের বাতি চমকাইতে থাকবে। উজু তো দূরের কথা, মুইতেই তো পানি লয়, আবার উজু 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 পরে। কথা ঠিক না ঠিক? প্রস্রাব করে পানি নিবে। প্রিয় ভাইয়েরা আমার, লঞ্চের কেবিন ভাড়া নিস, গ্রামে যাইবে, কালকে বিয়ে করবে। সিদ্ধান্ত কার?